বাড়ি মিহি দিলাম রওনা বরিয়া করে, এই জন্য বাসের মধ্যে উঠে বসে পড়ছি। বাস কিন্তু গেতাছে আর এই সাইডের ভিউটা কিন্তু বরিয়া লাগছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে অনেকটাই ভালো আছি, কারণ আমি কিন্তু আজকে যাবো বাড়িতে, এই জন্য কিন্তু বরিয়া করে কাপড় চোপড় কিনতে কিন্তু বাইরে এলাম। আর এই জেনেবিলা দেখতেছেন, এটা কিন্তু আমার রুম। তো রুমে থেকে বরিয়া করে কাপড় চোপড় সবকিছু গোড়ায় সোড়ায় ব্যাগে কিন্তু বইরে নিলাম। ব্যাগে থেকে বইরে হেরে তারপরে আমি কিন্তু ফেরা বাইক দেখাতেছি জালুকবাড়ি, কারণ ওনে যামু, ওনে যায় হেরা আঙ্গ মামার হাতে কিন্তু যামু দুজনে। এরা কিন্তু রাস্তাতে দেখতেছেন ফোর লাইন, আর এই রাস্তার সাইডে কিন্তু আমি কাম করি। এটা কিন্তু খানাপাড়া যাওয়ার রাস্তা। তো যেহেতু আমার চুল মাথায় বড় বড় হয়েছে, তো ভাবলাম যে চুল ডি কাটা কুটে যায়, মানে সেলুনে বইলাম। বই হওয়ার পরে কিন্তু আমার কিন্তু চুল টুল কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। যেহেতু ঈদের টাইম, সেই জন্য কিন্তু আমি জালুকবাড়ি থেকে চুল টুল কাটা গেলাম। তো চুল টুল কাটা শেষ হলে আমি আবার কিন্তু বরিয়া করে বাইর হয়ে ব্যাগ স্যাক নিয়ে কিন্তু বরিয়া করে গেতাইছি জালুকবাড়ি, কারণ অনেবিলা যায় হেরা আবার কিন্তু ফেরা বাসে উঠলাম। কারণ 200 টাকার ভাড়া কিন্তু এখন কিন্তু 400 টাকা হয়ে গেছে, কারণ হলো সিট কিন্তু পাওয়া না, সেই জন্য এত বেশি ভাড়া। আর এটা কিন্তু দারাপুরের এই সাইড, দারাপুরের এই সাইডটা কিন্তু বরিয়া কিন্তু ভিউটা লাগতেছে। তো এখন কিন্তু আইতে আইতে আগে আয় পেলাম, কারণ রাত কিন্তু হয়ে গেছে। তো আঙ্গুর ব্যাগটি কিন্তু খিদা লেগে গেছে, সেই জন্য আগে আয় গাড়ি কিন্তু ধরাইলো। কারণ এখন কিছু খায়া দেয় নুম, খায়া দেয় ফেরা তারপর কিন্তু ফেরা কিন্তু গাড়িতে আয় বইলাম। তো বহার পরে কিন্তু আবার কিন্তু গাড়ি কিন্তু ছাড় দিল। তো আমরা কিন্তু আইতে আইতে আরকাড়া বাজার আয় পাইলাম আঙ্গুরে। তো আরকাড়া বাজার আয় মানে রাতের কিন্তু বাজে 10টা, তাও কিন্তু দহন টহন কিন্তু সব কিন্তু খোলা রয়েছে, যেহেতু ঈদের টাইম।